নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো ধাবা প্যাটার্নে পালং চিকেন বা পালাক চিকেন। একদম পারফেক্ট ধাবা স্টাইল বানাতে গেলে অনেকটাই সময় চলে যায়, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে, যাতে যাদের চিকেনে আষ্টে গন্ধ লাগে সেটাও যাতে না লাগে, সেই পদ্ধতিতেই আমি আজকে পালং চিকেন বা পালাক চিকেনটা বানিয়ে দেখাবো। এই চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 850 গ্রাম উইথ বোন চিকেন। এখানে আমি সম্পূর্ণ লেগের পিস ইউজ করেছি, লেগ আর থাই, কোনো ব্রেস্টের পিস ইউজ করিনি। আর পিসগুলোকে দেখুন, সব মিডিয়াম কাট করেছি আর শুধু লেগের পিসটা বড় রেখেছি। দেখে বুঝতে পাচ্ছেন কাটিংটা কীরকম হয়েছে। এরমভাবে কাটিংটা করলে পারফেক্টভাবে পালং চিকেন খুব দ্রুত তৈরি হয়ে যাবে। এইবার এই চিকেনটা ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমেই ম্যারিনেশনের জন্য খুবই সামান্য উপকরণ লাগবে। তার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ। এখানে 850 গ্রামের জন্য 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু এই রান্নায় ব্যবহার করব না, তাতে কিন্তু পালং শাকের যে রঙটা সেটা কিন্তু কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। আর দিতে হবে 2 চা চামচ ভিনিগার, আপনারা লেবুর রসও দিতে পারেন। এটা দিলে কি হবে, চিকেনের থেকে যদি কোনো ধরনের ব্যাড স্মেল আসে, এটা দিলে আর কোনোভাবেই আসবে না। আর দ্বিতীয় পদ্ধতিটাও দেখাচ্ছি, যেখানে চিকেনে কোনো ব্যাড স্মেল আসবে না কী পদ্ধতিতে, সেটাও দেখিয়ে দেবো রান্না করতে করতে। এইবার এই 3টি উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে মেখে নিতে হবে, মাংসের প্রতিটা অংশে যাতে এই ভিনিগার নুন হলুদটা ঢুকে যায়। কচলে কচলে মেখে নেবেন। আর অবশ্যই রেস্টিংয়ের জন্য 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন, তবেই কিন্তু এই মাংস খুব সুন্দরভাবে রান্না হবে, প্লাস খেতেও সুস্বাদু হবে। চলুন এই কাজটা সারতে সারতে আমরা একটা মশলা বানিয়ে নিই ততক্ষণে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো ছোটো সাইজের 5টা পেঁয়াজ, হাফ করে কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বড় কোয়া 6টা রসুন। এখানে ছোটো কোয়া হলে প্রায় 20-25 কোয়া কিন্তু আপনাকে দিতেই হবে। তারপরে দিয়ে দেবো 2টো ছোটো আর মিডিয়ামের মাঝখানে টমেটোর একটা সাইজ হয় সেরকম 2টো টমেটো রাফলি চপ করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আমার এখানে আদাটা বাটা ছিল, তাই এখানে আমি আদা বাটাটা ইউজ করছি। আর যদি আপনারা আদা কুচো দেন, মানে আদার স্লাইস দেন, তাহলে এখানে 1 ইঞ্চি আদা দেবেন। এইবার পরিমাণ মতো জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন একদম স্মুথ পেস্ট রেডি। এইবার এটাকে রেখে দিই। ওদিকে 0.5 ঘন্টা আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। চলুন কিভাবে এই প্রসেসটা তৈরি করতে হয়, মানে চিকেনের এই প্রসেসটা, সেটা দেখিয়ে দিই। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটায় পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা গরম। তারপরে ওই ধোয়া ওঠা গরম তেল দিয়ে পুরো কড়াইটা গ্রিস করে দেবেন। এতে কি হবে, কোনোভাবেই কিন্তু কোনো ধরনের জিনিস সহজে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এই গরম তেলের মধ্যে এইবার এক এক করে চিকেনের টুকরোগুলো দেব আর উল্টে পাল্টে ভেজে নেব। আর পুরোটাই কিন্তু হাই ফ্লেমে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে দেবেন। খুব তাড়াতাড়ি কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে, তাই হাই ফ্লেমে দিয়ে চিকেনের ওপরের পোর্শনটা একটুখানি ব্রাউন করে নিতে হবে। এতে কি হবে, গ্রেভিতে যে কোনো রান্নাই যদি করেন এইভাবে, তাতে কিন্তু চিকেন কখনোই কিন্তু ভেঙে যায় না, প্লাস কোনোভাবে এর থেকে আষ্টে গন্ধ বেরোয় না, এবং খেতে কিন্তু বরং নর্মাল কাঁচা চিকেন রান্না করার থেকে এইভাবে করলে চিকেনের টেস্ট কিন্তু বেশি হয়।
আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কীভাবে চিকেন ভেজে করেন? আমি কিন্তু মাঝে মধ্যেই চিকেন ভেজে করি, আবার অনেক ক্ষেত্রে করি না। আমি এবার ব্যাচ ভাগ করে করে হাই ফ্লেমে সব কটা চিকেনের টুকরো হালকা করে লাল করে ভেজে তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, করে ফ্লেমটা লোতে দেবো, কারণ এখন ফোড়ন দিতে হবে। ফোড়নটা প্রথমেই দিতে হবে 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ জয়িত্রী মানে মেস, ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দেবো মানে সিনেমন স্টিক, আর দিয়ে দেবো 6 টুকরো সবুজ এলাচ। দিয়ে ফ্লেমটা লোতে রেখেই ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া টমেটো পিউরিটা, যেটা রসুন আদা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করা হয়েছে। দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে ট্রান্সফার করে এটাকে কিছুক্ষণ কষে নিতে হবে। এইবার কষতে কষতে এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন কিউমিন পাউডার, নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 টেবিল স্পুন কোরিয়েন্ডার পাউডার। এবার সব কিছুকে মিক্স করে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু অ্যাড করা যাবে না। 2 মিনিট কষে নেওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা শুকনো শুকনো হয়ে এসেছে, তখন এর মধ্যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দেবেন। এবার ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা শুকিয়ে আসে, তেলটা বেরিয়ে আসে আর জলটা শুকিয়ে যায়। 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, গ্রেভিটাও একদম ঠিক হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, আর সঙ্গে দিয়ে দিতে হবে চিকেনের থেকে যে জুসটা বেরিয়েছে সেটাকেও কিন্তু কাচিয়ে দিতে হবে, কারণ ওর মধ্যে প্রচুর ফ্লেভার আছে, নষ্ট করা কিন্তু যাবে না। এবার মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষতে হবে, আর সঙ্গে অল্প অল্প করে জল দিতে হবে, আবার কষতে হবে, কারণ এখানে আমি তেলটা একটু কম দিয়েছি, তাই একটু একটু জল দেবেন আর ভালো করে কষবেন। জলটা দিলে কি হবে, গ্রেভিটা একটু পাতলা হবে আর চিকেনের গায়ে ভালো করে আটকে আটকে যাবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে একটা কিউব বাটার। পালং চিকেন করছেন, বাটার দেবেন না তা কি হয়? অনেকে ঘি দেয়, আমি বলবো বাটার দিন। বাটারে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়, প্লাস সিল্কি বেশ সুন্দর একটা গ্রেভির টেক্সচার হয়। করে দেখবেন একবার। বাটারটা যখন দেখবেন গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সবসময় বলি, সে আমিষ রান্না হোক বা ডিমের যে কোনো প্রিপারেশনই হোক, চিকেন মাটন, সবসময় গোটা গরম মশলা ছাড়াও গুঁড়ো গরম মশলা দিয়ে কিন্তু মাংসটা কষাবেন, তাহলে কিন্তু টেস্ট দুগুণ হয়। এইবার ততক্ষণ কষাবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষে গিয়ে তেলটা ছেড়ে আসছে। দেখুন হালকা হালকা তেল বেরিয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দেবো 4-5টা ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট এভাবে রেখে দেবো। চিকেনটাকে 85% কিন্তু কুক করতেই হবে এইভাবে। দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, অনেকটাই জল ছেড়েছে। এইবার এটাকে ভালো করে আরও 2 মিনিট কষে নিতে হবে, জলটাও শুকিয়ে যায় যাতে। এটা হতে হতে চলুন একটা কাজ সেরে নিই। এবার পালং শাকের একটা আটি নিয়ে নিয়েছি, যেটা পালং পনির বা পালং চিকেনের জন্য অপরিহার্য। এই আটিটাকে আমি গোড়া থেকে কেটে নেব, কারণ ডাঁটার পরিমাণ অংশটা আমাদের লাগবে না। এইবার এই শাকটাকে ভালো করে ধুয়ে নেব, ধোয়াটা আপনাদের দেখাচ্ছি না। এইবার এই শাকটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সেই 1 বাঞ্চ পালং শাক।
এক বাঁশ মানে কিন্তু অনেক ক্ষেত্রে বাঁশটা বড় থাকে, যেটা আপনাদেরকে দেখিয়েছি সেরকমই মোটামুটি 10 টাকার 15 টাকার বাঁশ যেরকম হয় সেরকম কেটে ভালো করে ডাটা ছাড়া ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। অনেকে গরম জলে ব্লাঞ্চ করে নিয়ে পেস্ট করে, আমার মনে হয় তাতে কোনো প্রয়োজনীয়তা নেই। এতে সময় অপচয় হয়, প্লাস হচ্ছে জল গরম করতে গেলেও কিন্তু অনেকটাই গ্যাস পড়ে। এর মধ্যে পালং শাকটা কাঁচা দিয়ে দেবেন, সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নয়, খুবই মাইল্ড হট চিলি, তাই এখানে অ্যাড করছি এবং এতেও কিন্তু খুব সুন্দর রং হয়। এইবার খুবই সামান্য জল দিতে হবে, কারণ পালং শাকে নিজস্ব জল আছে, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু পেস্টটা করা হয়ে গেছে। এইবার চলুন ওদিকে চিকেনটা কতটা কষেছে দেখুন। এদিকে চিকেনটা লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, ভালো করে কষে গিয়ে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাক। তখন কেন বলেছিলাম 85% কুক করতে হবে, কারণ বাকি 15% কিন্তু এই পালং শাকের গ্রেভি দিয়ে কুক করতে হবে। কারণ সব যদি এখন সেদ্ধ করে দেন পালং শাকের পিউরিটা দেওয়ার পর কিন্তু চিকেন ভর্তা হয়ে যাবে সেদ্ধ করতে গেলে। তাই কুকিং টাইমটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। পালং শাকের পিউরিটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা কাচিয়ে একটুখানি পালং শাকটাকেও বের করে নিতে হবে, মানে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এইবার হলো নর্মাল কাজ, কোনো ধরনের ঢাকনা দেবেন না, তাহলে কিন্তু অত্যাধিক জল ছেড়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। ধাবা প্যাটার্নের টেক্সচার আনতে গেলে আপনাকে একদম ওপেন খুলে লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ফুটতে দিয়ে 10 মিনিট ঘড়ির কাঁটা দেখে অন্য কাজ করতে চলে যাবেন। আর এখানেও পালং শাকটা, কাঁচা পালং শাকটা কুক হতে থাকবে এবং টেক্সচারটা হালকা কালো কালো চলে আসবে, মানে ব্ল্যাকিশ কালার, আর তেলটা ছেড়ে ওপরে চলে আসবে। ঠিক 10 মিনিট পরের ফিরে এসেছি। দেখুন টেক্সচারটা অনেকটা কালচে হয়ে গেছে, সেই সবুজ বর্ণ কিন্তু আর নেই। এখনও কিন্তু অনেকটা কষতে হবে, এখনও কিন্তু তেলটা ওপর ঠিক মতো করে ভেসে আসেনি, এখনও সেই মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে হবে। এইবার একটু খুন্তি নাড়িয়ে, কারণ জলটা শুকিয়ে গেছে, তলাটা কিন্তু লেগে যেতে পারে। আরও 5-7 মিনিট কষে নেওয়ার পর খুন্তি চালিয়ে এইবার দেখুন চারধার দিয়ে কিন্তু তেল বেরোনো শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে হবে একদম পারফেক্ট হচ্ছে। আর যদি নুন লাগে বা কিছু লাগে সেটাকে কিন্তু টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইলের পালং চিকেন বা পালাক চিকেন। একবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন।